আসসালামু আলাইকুম। সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ সুরমার ফিরোজপুর এলাকায়। আপনারা জানেন যে আজকে 1 সেপ্টেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগেই কিন্তু আজকে একটি খাল পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই খালটি হচ্ছে গিয়ে যে জয়ন্তা খাল। আমরা আপনাদেরকে সেখান থেকেই কিন্তু সরাসরি সম্প্রচার হয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বিভাগীয় কমিশনার এসেছেন এই খাল পরিষ্কার পরিচ্ছন্ন পরিদর্শনে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে খালের পাশেই কিন্তু আসলে সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা ফিরে এসেছেন এবং এখানে কিন্তু আসলে বিভাগীয় কমিশনার এসেছেন, যিনি সিলেট সিটি কর্পোরেশনের আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি সিটি কর্পোরেশনের প্রধান পর্যবেক্ষণ কর্মকর্তা। খাল খনন বা খাল পরিষ্কারের যে কর্মসূচি আজকে যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা প্রশাসন এবং সর্বোপরি সিলেট সিটি কর্পোরেশন উদ্যোগে আজকে এখানকার আমাদের প্রধান অতিথি আমাদের বিভাগীয় কমিশনার এবং প্রশাসক জনাব আবু আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত সচিব বাংলাদেশ সরকারের স্যারকে আমরা সম্মানিতভাবে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এখানে বিশেষ করে যারা প্রশিক্ষণার্থী আছেন এবং যারা সাধারণ জনগণ প্রতিনিধি আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। নির্দেশ দিয়েছেন আগামী 5 দিনের মধ্যে এই খালটা যাতে আমরা কচুরিপানা মুক্ত করতে পারি, সবাই এই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সবাই আছি। ভাইদেরকে আমরা রিকোয়েস্ট করব সবাই যাতে আমরা একটু নদীর ওই পারে গেলে, খালের ওই পারে গেলে ছবিগুলো সুন্দর করে তুলতে পারবো, তাহলে সবার ছবিটা ভালো আসবে এবং দেখতেও ভালো লাগবে। এবং বিশেষ করে যারা প্রশিক্ষণার্থী তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আপনারা দয়া করে খালে নামবেন না। খালে নামার জন্য আমাদের শ্রমিক ভাইয়েরা আছেন, ওনারা নামবেন। আপনার খালের পারে তাদেরকে সহায়তা করলেই চলবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি এখন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। আচ্ছা, সাত থেকে শুরু করতেন, তার এই মুহূর্তে কাজ শুরু করবেন। সবাই জায়গা দেখেন পরিচ্ছন্নের যে উদ্বোধন সেটি কিন্তু আসলে করছেন বিভাগীয় পুলিশ কমিশনার। আমরা আপনাদেরকে খালটি পরিষ্কারের কাজ উদ্বোধন করছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা যুক্ত আছি দৈনিক 71-এর কথা থেকে, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিস্তারিত রাজনীতিকাও না এক লাগে ধর্ম আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাত্রই আসলে উদ্বোধন করলেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার। এই যে খাল পরিষ্কার পরিচ্ছন্নতা, যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটা সরাসরি দেখতে পাচ্ছেন।
Dakram tuh sana lu gua ada foto deh. Gua jawab. ভাইয়া একটু সাইড দিন ছাড়ছেন আসেন স্টাডিও আগো ও দরিও এই রোজের সময় 4 মিনিট তোরা রোজ বসে আয় 1 মিনিট 2 মিনিট হ্যাঁ জল না 2 মিনিট আচ্ছা আজকে আপনারা যে কার্যক্রমটি উদ্বোধন করলেন সেটা সম্পর্কে আপনার বক্তব্য আজকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন এটা পর্যায়ক্রমে যে এরকম দূষিত খালগুলো আছে যেগুলো আপনার ভরাট হয়ে গেছে বা যেখানে পানি যেতে পারছে না সেগুলো পর্যায়ক্রমে খনন করা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। আমরা সবার সহযোগিতা চেয়েছি এবং সিটি কর্পোরেশন ছাড়াও অন্যরা যারা আছে তাদেরকেও অনুরোধ জানিয়েছি যেন এই কার্যক্রমে অংশগ্রহণ করে। এটা জাতীয় যুব দিবস উপলক্ষে শুরু হলো, এটা চলতে থাকবে। তো এই কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে আর এটার কারণে কি বন্যার কোনো প্রভাব পড়বে? বন্যার আগে আমরা সকল নদী নালা সিলেট শহরের মধ্যে যেগুলো আছে সেগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন এবং খনন করা হবে। তারই কার্যক্রমের সূচনা আপনারা বলতে পারেন। এটা যুব উন্নয়ন দিবস উপলক্ষে শুরু হলো, এটা কন্টিনিউ করবে। আচ্ছা আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি, এটা সুফল পাবে যদি এটা খনন হয়, এগুলো সুফল পাবে। আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি, আপনি কিন্তু আপনার নেতৃত্বেই সিলেট হকার মুক্ত হয়েছে, দখলমুক্ত হয়েছে ফুটপাত, কিন্তু এখন আমরা দেখছি যে হকার যেখানে বসতো যে রাস্তাটা ছিল সেখানে কিন্তু সিএনজি এবং লেগুনা গাড়িগুলো দখল করে রাখছে, সেটা সম্পর্কে আপনার? এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা ফুটপাত এবং রাস্তা আপনার সিলেটবাসীর জন্য উন্মুক্ত রাখা হবে, চলাচল যাতে আপনার নির্বিঘ্ন হয়। দর্শক আপনারা দেখলেন যে কথা বলার চেষ্টা করেছিলাম বিভাগীয় কমিশনারের সাথে এবং কথা বলছিলেন, উনি জানালেন যে এই আজকের যে পরিষ্কার পরিচ্ছন্ন যে কার্যক্রম উদ্বোধন করলেন সেটি চলমান থাকবে এবং
আস্তে আস্তে কিন্তু সিলেটের বেশ কয়েকটি খাল আছে সে সব কয়েকটি খালই কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন এমনকি সেটা করবেন। এবং আমরা কথা বলেছিলাম যে একটু হকার এবং এই যে বিভিন্ন গাড়ির অবৈধ যে স্ট্যান্ডগুলো নিয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে সেগুলোর বিরুদ্ধেও কিন্তু অ্যাকশনে যাবেন। দর্শক, এই ছিল আমার কাছে জৈন্তা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে সর্বশেষ খবরাখবর। পরবর্তীতে আবারও কোনো খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।